হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা চালতা। যারা ইউটিউব থেকে দেখছো রিয়েল গার্ল অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে প্রায় 7টার মতো, মানে সকাল 7টা। কালকে বাজারে গিয়েছিলাম, আমি রামের নুডলসটা কিনে এনেছি। তো চিলি ফ্লেভারটা, স্পাইসি ফ্লেভারটা কিনে এনেছি। আর একটা মেবি কিছু একটা ফ্লেভার ছিল, এখন আমার মনে পড়ছে না। এটাই হলো সেই খাতারনাক মশলা যেটা আমি মিক্সড করেছি। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমি যাচ্ছি এখন বাপের বাড়ি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লঞ্চে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো লঞ্চে করে এসে এপার হয়ে গেলাম, মানে আঁচিপুর খেয়াঘাটে নেমে গেলাম। তো আমরা অটো থেকে নেমেছি, মানে অটো থেকে এসেছি কালীপুর। তারপর এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের এখন জানাবো না। তো যাই হোক, এখানে তোমার দাদাভাই দেখো টং টং করে এগিয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি যেহেতু চলে এসেছে। তো এই রাস্তাটা আর এই মাঠটা কারা কারা চেনো কমেন্টে বলবে আমাকে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে প্রায় আস্তে আস্তে 12টা বেজে গিয়েছিল, তাই জন্য আমি খাওয়া দাওয়া করে নিয়ে একেবারেই দেখো ভাত খেয়ে আমার অবস্থা ঠিক এরকম। তো আমি এখানে দেবদার কিছু গান শুনিয়ে নিচ্ছিলাম। আমি দেবদার খুব বড় ফ্যান, তাই জন্য দেবদার সবসময় গান শুনি। তো তোমাদের তো বলাই হলো না যে আজকের মেনুতে কী ছিল। আজকে মা রান্না করেছিল ভাত, চিংড়ি মাছ ভাতে, মাংস আর কড়াই শাক ভাজা, ধনেপাতা চাটনি। দেখো তোমার দাদাভাই এখানে একা একা বসে কেরাম উঁকি মারছে। তো এবার যাব বাড়ি, তাই জন্য তোমার দাদাভাই চুলটা বেঁধে দিচ্ছে, আমার মাই চুলটা বেঁধে দিত, কারণ মা খাবার দিচ্ছিল। তো আমরা রেডি সেডি হয়ে গিয়ে টোটোয় উঠে পড়েছি, এবার যাব কালীপুরে। তো তারপর 5 মিনিট দাঁড়ানোর পরে আমি আবারও একটা অটোয় উঠে পড়লাম, এবার যাব আজপুর লঞ্চ ঘাট। তো সামনে ফুচকা গাড়িটা দেখলে, ফুচকা গাড়িটা দেখে আমার খুবই লোভ লাগছিল। তো যেহেতু লঞ্চ 30 মিনিট ছাড়া ছাড়া আছে, আর এখন বাজে প্রায় 6টা 54 মতো, 7টা বাজতে লঞ্চ আছে, তাই জন্য কাকাকে আমরা বলছিলাম যে তাড়াতাড়ি যেতে। আর কাকাও বলছিল হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি। তো দেখো লঞ্চ ঘাটের আগে যে গলি আছে সেখানে ঢুকে পড়েছি। আর 5 মিনিট পর আমরা চলে যাব একদম লঞ্চ ঘাটে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে অন্ধকার রাস্তাটা। আর যেহেতু ফাঁকা, সেহেতু খুবই ঠান্ডা লাগছিল, শীতকাল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি। আর এখন বাজে 7টা 1। তো দেখো এখানে নেমে তাড়াতাড়ি করে ভাড়াটা দিয়ে আমরা চলে যাচ্ছি লঞ্চ, মানে লঞ্চে উঠবো বলে। আর কারা কারা এই শিব মন্দিরটা চেনো কমেন্টে বলবে। তো যাই হোক, সবাই চলে গেছে, আমরা কজন ছিলাম। এই বাচ্চাগুলোকে দেখে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো আমরাও তাড়াতাড়ি করে চলে গেলাম। তো বলেছিলাম ফুচকার দিকে লোভ লাগছে, মানে বেরিয়ে আমি ফুচকা খেয়েছিলাম, তারপরে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। আর এসে দেখে একটা পার্সেল এসছে, তোমাদের দাদাভাইয়ের বন্ধু রিসিভ করেছিল সেটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।